আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহিহ তরিকায় কিছু কথা বলবার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, মহানবী, শেষ নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন একরাম, বিগত একটা বছর পরে রব্বুল আলামিন সুস্থতার সঙ্গে পবিত্র রমজান মাস পর্যন্ত হায়াত দান করে আজকে রমজান মাসের দ্বিতীয় দিন সিয়ামরত অবস্থায় যে মসজিদে আনলেন, সেই মালিকের দরবারে আরো একবার মহব্বতের সাথে কলিজা থেকে বলি আলহামদুলিল্লাহ। এই একটা বছরে আমরা আমাদের চেনা না জেনা, আমাদের কাছের দূরের, নিজের নিকটবর্তী আত্মীয় হোক বা দূরের হোক, একটা বছরে অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। রব্বুল আলামিন আমাদেরকে এতগুলো মানুষ যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তার মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বছর হায়াত বাড়িয়ে এই রমজান পর্যন্ত আবারও রোজা রাখার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গত রমজান থেকে শুরু করে এই রমজান পর্যন্ত আমাদের দেশের বিভিন্ন মসজিদের অনেক ইমাম মারা গেছে। আল্লাহ তাআলা গত রমজানেও আপনাদের সামনে কথা বলার সুযোগ দিয়েছিলেন, একটা বছর পরে আবারও রমজান সম্পর্কে কত ইমাম মারা গেছে, তার ভিতর থেকে আল্লাহ তাআলা আমাকেও হায়াত দান করেছেন, আপনাদের সামনে কথা বলতেছে, আলহামদুলিল্লাহ। এখনো কত শত মানুষ অসুস্থ হয়ে মেডিকেলের বিছানায়, বাড়ির বিছানায়, উঠতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। কত মানুষ আছে রমজান মাস শুরু হয়েছে, চোখের পানি ছাড়তেছে, রোজা রাখতে পারতেছে না। রব্বুল আলামিন আমাদেরকে সেই সমস্ত সমস্যাগুলোর ঊর্ধ্বে রেখে সুস্থতার নিয়ামত এবং রোজা রাখার মতো তৌফিক আল্লাহ তাআলার এক বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি আদায় করে, আল্লাহ বলেন যে ওই নিয়ামত আমি আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দিই। আর নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা শুকরিয়া আদায় না করে, সেই নিয়ামত আমি আল্লাহ ছিনায় আনি, শুধু ছিনায় আনি না, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। আল্লাহর আযাব কত কঠিন আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তাআলার আযাব, আমি আল্লাহ তাআলার ধরা বড়ই কঠিন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যখন যে নিয়ামত দান করবেন তখনই শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় এক নিয়ামত। আমরা যখন অসুস্থ হই তখন বুঝতে পারি যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। কিন্তু আমরা যখন সুস্থ থাকি তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলাকে এই কথা কখনোই আমরা হয়তো বলিনি যে আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন, আপনার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এই কথা বলি যখন আমরা অসুস্থ হয়ে যাই, যে অসুস্থ হয়ে গেছি, ভালো নাই, দুঃখ কষ্টের মধ্যে আছে, আপনি আমাকে সুস্থ দান করেন।
অসুস্থ অবস্থায় আমরা আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাই, কিন্তু যখন সুস্থ থাকি তখন শুকরিয়া আদায় করি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহ তাআলাকে ডাকে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে বান্দা যদি আমাকে আগে থেকেই ডাকতো তাহলে সেই বান্দা বিপদেই পড়তো না। আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি, কিন্তু আল্লাহ বলেন যে বান্দা তুমি যদি আমাকে আগে থেকেই যদি ডাকতা তাহলে তুমি সেই বিপদের মধ্যে পড়তা না। তবে রব্বুল আলামিন কখনো কখনো তার মুমিন বান্দার পরীক্ষা নেওয়ার জন্য কিছু মুসিবতের মধ্যে ফেলেন। আল্লাহ তাআলা দেখেন যে আসাবাতহুম মুসিবা, যে বান্দা এই মুসিবতের মধ্যে পড়ার পরেও আমি আল্লাহ তাআলাকে স্মরণ রাখো কি রাখো না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহ এমন মুসিবত দিয়েন না, এমন অসুস্থতা দিয়েন না, এমন দারিদ্রতা দিয়েন না যে অসুস্থতা, দারিদ্রতা, মুসিবত আমাকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, কিছুতেই যখন কিছু হয় না, ঈমান দুর্বল হলে মানুষের আল্লাহর উপর থেকে আস্থা এবং বিশ্বাসও চলে যায়। অভাব তো অভাব, অভাব দূরই হয় না, মুসিবত তো মুসিবত, মুসিবত দূরই হয় না, অসুস্থ তো অসুস্থ, সুস্থই হয় না। তখন কিছু মানুষ আছে আল্লাহর উপরও বিরক্ত হয়ে যায় যে দুনিয়ায় আর কোনো মানুষ নাই, আল্লাহ শুধু আমারই দেখে আর আমারই দেয়। নাউজুবিল্লাহ। কিন্তু বান্দা যখন ভালো থাকে তখন আর এই কথা বলে না যে দুনিয়ার কত মানুষ অভাবে আছে, কাউরে সম্পদ দেয় না, আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, এই কথা বলে না। যখন মুসিবতের মধ্যে পড়ে তখন বান্দা আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন যে আল্লাহ এমন মুসিবত দিয়েন না, এমন দারিদ্রতা দিয়েন না যে দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, পবিত্র রমজান মাস 2 মাস আগে থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসে বরকত দেন, শাবান মাসে বরকত দেন, রমজান মাস পর্যন্ত হায়াত দান করেন। আমার জানা মতে 2 জন মানুষের খবর আমার কাছে এসেছে রমজানের আগের দিন মারা গেছে। আজকেও আমার পাশের গ্রামের একজন মানুষ মারা গেছে। রমজান মাস পর্যন্ত হায়াত পাওয়া, রমজানের আগের দিনও অনেক মানুষ মারা গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিয়েছেন, এটার শুকরিয়া আদায় করা, কদর করা। কেন? রমজান মাসে বান্দা একটা সেজদা দেবে তো 70টা সেজদা দেওয়ার সওয়াব পাবে। বান্দা 1 টাকা দান করবে তো 70 টাকা দান করার সওয়াব পাবে, সব নেকি 70 গুণ। সুন্নত আর নফল যে ইবাদত গুলো আছে ফরজের মতো সওয়াব পাবে। একটা ফরজ 70টা ফরজ আদায় করার সওয়াব পাবে। এই রমজান মাসের নেকি ফেরেশতারা লেখে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা 11 মাস তোমরা লিখেছো, এখন তোমাদের কলম বন্ধ রাখো। এই বান্দা রোজা রাখে একমাত্র আমি আল্লাহর জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা দেব, অতএব এই সওয়াব আমি আল্লাহ তাআলা নিজ হাতে লিখব। তাহলে আল্লাহ তাআলা যেমন বড়, আল্লাহ তাআলার দেওয়াও তেমন বড়। এই জন্য ফাজাইলে রমাজান নামক এক কিতাবের মধ্যে লেখক লিখেছেন যে আল্লাহ তাআলা তো 70 গুণ সওয়াব তো বৃদ্ধি করেন। কাদের জন্য? যারা সাধারণ মানুষ, আমাদের মতো যারা সাধারণ মানুষ, নামাজ পড়তে হয় পড়তেছি, রোজা রাখতে হয় রাখতেছি, তেলাওয়াত করতে হয় করতেছি, দান কিছু করতে হয় তো করতেছি, এরকম যারা আমরা করতেছি এদের সাধারণ হলো 70। তবে আল্লাহ তাআলা কিছু মানুষের ইবাদত দেখার পরে ফেরেশতাদেরকে বলেন যে ফেরেশতারা দেখো তো এই বান্দাটা সেজদা দেয় কিভাবে, তার সেজদার মধ্যে আবেগ কতটুকু, তার জিকিরের মধ্যে আবেগ কতটুকু, তার নামাজের মধ্যে আগ্রহ কতটুকু, তার দানের মধ্যে আমি আল্লাহ তাআলার ভালোবাসা কতটুকু।
তো যার ভালোবাসা যত বেশি, যার আগ্রহ যত বেশি, তার সওয়াব তত বেশি। 70 স্বাভাবিক সবার, তবে যার আগ্রহ বেশি হবে, আবেগ বেশি হবে, ভালোবাসা বেশি হবে, মালিকের সঙ্গে সম্পর্ক বেশি হবে, তার সওয়াব শুধু 70 না, 70,000 হতে পারে, 70 লক্ষ হতে পারে, 70 কোটি হতে পারে। কত যে আল্লাহ তাআলা দিবেন বেগয়রে হিসাব, সেটা বান্দা হিসাব করে কুলাতে পারবে না, সেটা আল্লাহর হিসাবে আছে। এখন আমাদেরকে চিন্তা করতে হবে, আমি যে সেজদাটা দেব, কত আগ্রহ সহকারে সেজদাটা দেওয়া দরকার। আমি যে 1 টাকা মসজিদে দেব, এই টাকাটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এটা কেবলমাত্র আমি আল্লাহর জন্য দিতেছি। এর প্রতিদান আমি কারো কাছ থেকে নেব না, আল্লাহর কাছ থেকে নেব। আমি যে জিকির করতেছি, এই জিকির কারো জন্য নয়, এই জিকির আমি আল্লাহর জন্য করতেছি, এর প্রতিদান আমি আল্লাহর কাছ থেকে নেব। আপনার আগ্রহ যত সুন্দর হবে, আল্লাহর প্রতি আপনি যত মুতাওয়াজ্জ হবেন, আল্লাহ তাআলা আপনার নেকি তত বেশি বৃদ্ধি করে দিবে। এই জন্য আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রমজান মাস 70 গুণ করে সমস্ত সওয়াব আল্লাহ বৃদ্ধি করেছেন। ফেরেশতাদেরকে দিয়ে নেকি লেখান না, আল্লাহ তাআলা নিজে নেকি লেখেন যে বান্দা রোজা রেখেছে আমি আল্লাহ তাআলার জন্য, সাওমু লি ওয়া আনা আজিজি বিহ, বান্দা রোজা রাখে আমার জন্য, এর প্রতিদান আমি দেব। নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায়, হজ মানুষকে দেখানোর জন্য করা যায়, যাকাত মানুষকে দেখানোর জন্য করা যায়। রোজা এমন এক ইবাদত যেটা মানুষকে দেখায়া করা সম্ভব না। যারা রোজা রাখে কেবলমাত্র আল্লাহর জন্যই রোজা রাখে। ঘরের ভিতরে খাবার আছে, ঘরের ভিতরে ঠান্ডা পানি আছে, আপনি যদি খাওয়ার পরে যদি বের হন, এলাকার কে এমন আছে যে আপনাকে বলবে যে আপনি রোজা নাই? আপনি বাইরে খাবার খেলেন না, ঘরের ভিতরে খানা খেলেন। আমরা কেন খানা খাই না? আমরা কেন পাপাচার কাছ থেকে দূরে থাকি? হালাল বিবি থাকার পরও কেন বিবির কাছে যাই না? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা সিয়ামরত অবস্থায় এই কাজগুলো তোমাদের জন্য হারাম করেছি। আল্লাহ তাআলার ভয়ে ঘরের দরজা বন্ধ করেও খাবার খাওয়া যায়, আমরা খানা খাই না। আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা, এই রোজা বান্দা দুনিয়ার কাউকে দেখানোর জন্য রাখে নাই, আমি আল্লাহর জন্যই রেখেছি। অতএব এই সওয়াব আমি তোমাদেরকে দিতে দেব না, এই সওয়াব আমি আল্লাহ তাআলা নিজ হাতে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য কত আগ্রহ সহকারে রোজাটা রাখা দরকার, কত গুরুত্বের সাথে রোজাটা রাখা দরকার, যার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে যে রোজার প্রতিদান আল্লাহ তাআলা শুধু নিজের হাতে দেবেন না, আল্লাহ বলেন যে রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যাব। তো আল্লাহ যদি কারো হয়ে যায় তাহলে আর কি দরকার আছে বলেন? এই ঘটনাটা হয়তো আপনাদেরকে শুনিয়েছিলাম যে এক দেশের এক বাদশা, তার স্বর্ণ, তার যতগুলো সম্পদ আছে যে গোডাউনের গুলোর মধ্যে রাখা, সেগুলো দরজা উন্মুক্ত করে দিল, খুলে দিল। তার অধীনস্থ কর্মচারীদেরকে বলল যে তোমরা যাও, সারাদিন সময় দেওয়া থাকলো, সারা দিনের মধ্যে তোমরা যে যতগুলো স্বর্ণ নিতে পারবা, অর্থ সম্পদ, টাকা পয়সা যে যত নিতে পারবা, এগুলোর মালিক তোমরা হয়ে যাবা। সবাই দৌড় দিল, নিজ নিজ মতো জিনিস নেওয়া শুরু করলো। কিন্তু তার এক বান্দি ছিল, দেখতে ভালো না, কালো কুৎসিত, সে মালিকের জামা ধরে তার পিছনে দাঁড়ায় আছে। তো যখন তারা জিনিস নেওয়া শুরু করলো, তো বলল, রাজা বলতেছে যে সবাই নিয়ে নেয়, তুমি দাঁড়ায় থাকো কেন? সে কোনোই কথা বলে না। সন্ধ্যার আগ দিয়ে বলে যে দেখো, সে তারা তো সারাদিন জিনিস নিল, বহুত নিল, আর অল্প সময় আছে, তুমি কিছু নাও, তোমার কাজে লাগবে। তো সে তার বান্দি বলতেছে যে মনিব, তারা গোডাউন থেকে সারাদিনে কতটুকু মাল নিয়েছে? আপনি তো বলেছেন যে যে জিনিস ধরবে সেই জিনিস তার, তারা তো তাদের মতো করে নিয়েছে, আমি দেখেন আপনার জামা ধরে আছে।
আমি তো আপনাকে ধরেছি, আপনার সম্পদ তো এরকম একটা গোডাউনে না, এরকম হাজার হাজার গোডাউন আছে। তা আপনাকে যদি পেয়ে যাই তাহলে আমি কত সম্পদের মালিক হয়েছি, এটা আপনি চিন্তা করেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা রোজা রাখে আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। তাহলে আল্লাহ যদি নিজেই যদি বান্দার হয়ে যান তাহলে তার আর কি লাগে বলেন? হাসরের ময়দানে না থাকবে কোনো পেরেশানি, কবরের মধ্যে না থাকবে তার কোনো চিন্তা। খসরাতুদ দুনিয়া ওয়াল আখিরা, আখিরাত দুনিয়া আখিরাত তার বরবাদ হবে না। লা তাহজান ওয়ালা তাখাফ, তার কোনো টেনশন থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কামিয়াব দান করবে। এখন আসেন, রোজা রেখেছে একটা আমল, অনেকগুলো আমল আছে। ওই যে বললাম যে এক জুমা আলোচনা করার পরে আর এক জুমায় আলোচনা করব, 5টা জুমা পাওয়া গেলেও মাঝখানে তো 6-7 দিন সময় চলে যায়, আর এতগুলো কথা এক জুমাতে বলাও সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসে বিশেষ করে 4টা আমল, যেই দুটা আমল করলে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হন। আর দুটা আমল আছে যেই দুটা আমল না করলে বান্দার উপায় নাই, করাই লাগবে। 2 আমল করলে আল্লাহ তাআলা খুশি হবে, আর 2 আমল না করা ছাড়া আমাদের উপায় নাই, অতএব করাই লাগবে। সহজ আমল। 1 নাম্বার আমল হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, ইস্তেগফার পাঠ করা। 2 নাম্বার আমল হলো বেশি বেশি কালেমা পাঠ করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা। এই 2টা আমল করলে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হন। ইস্তেগফার করলে, কালেমা পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হন। এই 2 আমল। আর 2 আমল করা ছাড়া বান্দার উপায় নাই। এক আমল হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এ কথা যদি আপনি নাও বলতে পারেন তো আল্লাহর কাছে তো এতটুকু বলতে পারবেন যে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন। আর যদি পারেন তাহলে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। জান্নাত আল্লাহ তাআলার কাছে চাওয়া। আর 2 নাম্বার আমল হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আল্লাহুম্মা জিরনি মিনান নার। এই কথাটা বলবেন, যদি না বলতে পারেন এতটুকু বলবেন যে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। যে যত বেশি বলতে পারবে তার আমলনামার মধ্যে তত বেশি সওয়াব লেখা হবে, আল্লাহ তাআলা তার উপরে তত বেশি খুশি হয়ে যাবেন। তাহলে ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তে আস্তে ধীরে সুস্থে বসে বসে পড়বেন। কালেমা বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি কালেমা পড়বেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। হে মালিক আপনি আমাকে জান্নাত দান করেন। 4 নাম্বার হলো আল্লাহুম্মা জিরনি মিনান নার, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই 4টা আমল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর মধ্যে প্রথম 2 আমল করলে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়, আর দ্বিতীয় 2 আমল করা ছাড়া উপায় নাই। অতএব আমরা যদি জান্নাত যদি না চাই, জান্নাতে যদি না যেতে পারি, জাহান্নাম থেকে যদি মুক্তি না পাই তাহলে তো আমাদের উপায় নাই। অতএব এই 2 আমল আমাদের করাই লাগবে। সম্মানিত উপস্থিতি, এখন যে আমরা সিয়ামরত অবস্থার মধ্যে আছি, রোজারত অবস্থার মধ্যে আছি, এই রোজাটা আল্লাহ তাআলার কাছে যদি আমরা কবুলিয়াতের দরজা পর্যন্ত যদি পৌঁছাতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা জিনিসের হেফাজত করা লাগবে। এর মধ্যে 1 নাম্বার হলো চোখের হেফাজত। রোজা রাখার পরে সারাদিন সময় কাটে না, কি করবেন? বসে থেকে নাটক দেখেন, সিনেমা দেখেন, এই জাতীয় কাজগুলো করে সময় নষ্ট করলাম, চোখের হেফাজত করলাম না। সারাদিন শুধু না খেয়ে থাকা হবে,
মনে হয় না এই রোজা দ্বারা আল্লাহ তাআলার কাছে কোনো প্রতিদান পাওয়া যাবে। চোখের হেফাজত করতে হবে। 6টা শর্ত পূরণ করে বান্দা যদি রোজা রাখে তো আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে তাকওয়ার মতো দৌলত দান করবেন। আর যাকে আল্লাহ তাআলা তাকওয়া দান করবেন তো আল্লাহ তাআলা তাকে অতিরিক্ত আরো 4টা পুরস্কার দান করবেন এবং 6 জিনিস দ্বারা আল্লাহ তাআলা সেই বান্দার মেহমানদারির ব্যবস্থা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এমন একটা গেট রেখেছেন যার নাম হলো বাবে রায়্যান। সেই গেট শুধু কেবলমাত্র আল্লাহ তাআলা রোজাদারদের জন্য রেখেছেন। ওই গেট দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আমার সেই রোজা অবশ্যই কবুলিয়াতের দরকার। তাহলে শর্ত হলো 1 নাম্বার চোখের হেফাজত। চোখ দিয়ে গুনাহ হয়, চোখ দিয়ে খারাপ কাজ হয়, সব সময় চোখের হেফাজত তো করতেই হবে। রমজান মাসে আমার রোজাটাকে সুন্দর করার জন্য চোখের হেফাজত করা লাগবে। চোখ দিয়ে কোনো গুনাহ করা যাবে না। 1 নাম্বার গেল। 2 নাম্বার হলো জবানের হেফাজত। চোখের হেফাজত, জবানের হেফাজত, মুখের কথা বলা, ধোঁকাবাজি করা, মিথ্যা কথা বলা, মিথ্যা ওয়াদা করা, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়া, ফাঁকি দেওয়া, জবান দিয়ে বেফাইসা কথা বলা, গালিগালাজ করা। রমজান মাসে কেউ যদি আপনাকে গালি দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাকে তুমি বলে দাও যে ভাই আমি রোজাদার, তোমার সঙ্গে আমি তর্কের মধ্যে যেতে চাই না। এই জন্য জবানের হেফাজত করতে হবে। আপনি রোজাও রাখলেন, আপনি গালিগালাজও করলেন, আপনি রোজাও রাখলেন, মিথ্যা কথাও বললেন, রোজাও রাখলেন, জবান দিয়ে মানুষকে কষ্টও দিলেন। সম্মানিত উপস্থিতি, হাদিস অনুযায়ী যা বোঝা যায় এভাবেই যদি চলতে থাকে, রোজাও চলে, জবানও চলে খারাপ দিকে, এ দিয়ে আল্লাহ তাআলার কাছে কিছু পাওয়ার আশা করা যায় না। এই জন্য আমরা যেহেতু আল্লাহর জন্যই রোজা রাখতেছি, আমরা চোখের হেফাজত করব, আমরা জবানের হেফাজত করব, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কাজ করব না, মানুষকে ধোঁকা দেওয়া, ফাঁকি দেওয়া, গালি দেওয়া, জবান দিয়ে কোনো বেফাইসা কথা বলা আমরা সিয়ামরত অবস্থায় করব না। মানে সিয়ামরত অবস্থায় করব না, অন্য সময় করা যাবে নাকি? সিয়ামরত অন্য সময়ে করা যাবে না। রোজাটাকে সুন্দর করার জন্য আমরা এই সমস্ত কাজগুলো থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো কানের হেফাজত। হুজুর চোখ দিয়ে দেখা যাবে না, জবান দিয়ে বলা যাবে না, তাহলে কান দিয়ে শুনবো। মানে কানের ভিতর হেডফোন লাগাই দিয়ে সারাদিন গান শুনবো, জোহরের সময় হবে, নামাজ পড়ে যায়, আসর পর্যন্ত আবার চালাবো। আমি মানুষের সমালোচনা করি না, মিথ্যা কথা বলি না, যেখানে হয় বসে বসে শুনি, মাঝে মাঝে হু হু করি। কথা কি বোঝা গেছে? হুজুর আমি এগুলা বলি না, মিথ্যা কথা বলি না, মানুষের কোনো কথাও বলি না, শুধু যারা এগুলো করে ওখানে বসে থেকে মাঝে মাঝে একটু হু হা জুগাই। সমান। মাছ যে চুরি করতে যায়, যে জাল খেয়াও দেয় সেও চোর, যে খলাই ধরি থাকে সেও চোর। চোর তো চোরই। আপনি যদি বলেন যে না আমি শুধু খলাই ধরেছিলাম, আমি খেয়াও মারিনি, ধরতে পারলে দুজনেই বাটাম বাটাবে। বুঝতে পেরেছেন? এই জন্য মিথ্যা কাজ করব না, যেখানে এই কাজগুলো চলে সেগুলো সেই জায়গায় থাকবো না। কানের হেফাজত করব, গান শোনা, অন্যান্য খারাপ কথা যে জায়গায় হয় সেগুলো থেকে, সেই জায়গাগুলো থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। 4 নাম্বার হাত পা সহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুসলিমু মান সালামান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে আমার হাত থেকে অপর মুসলমান তো নিরাপদ দূরের কথা, আমার ভাই নিরাপদ না, আমার হাত থেকে আমার প্রতিবেশী নিরাপদ না, আমার জবান থেকে আমার কাছের মানুষ নিরাপদ না। তাহলে বোঝা গেল আমি পুরাপুরি ভাবে মুসলমান হতে পারি নাই। এটা আমার কথা না, এটা আল্লাহর রাসূলের কথা। খাঁটি মুসলমান সে ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি এমন এক মুসলমান যে আমার অত্যাচারে আমার প্রতিবেশী থাকতে পারে না, আমার কথার কারণে অন্য মানুষ কষ্ট পায়। আমি মনে করি যে আমি আল্লাহ মতো দাহার, আমি বড় খুব মানুষ, কিন্তু আমার মুখের কাছে কেউ টিকতে পারে না। ন্যায় হোক অন্যায় হোক, মানুষের সঙ্গে এভাবে আমি কথা বলি যে আমার জবানের কাছে কেউ টিকতে পারে না।
হয়তো আমার সম্মানের খাতিরে কেউ কিছু বলে না। আপনি মানুষকে রক্ষা ভাষায় এমন এক কথা বললেন, আপনার সম্মানের খাতিরে হয়তো সেই ব্যক্তিটা তার কোনো প্রতিবাদ করলো না, কিন্তু আপনার কথা দ্বারা সে যে কষ্ট পেল। আরবি একটা প্রবাদ আছে, জারাহাতু সিরানে লাহাতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু, যে মানুষ যদি মানুষকে তরবারি দিয়ে আঘাত করে ওই দাগ কেটে যাবে, ওই দাগ মিশে যাবে, মিশে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মানুষ যদি মানুষকে জবান দিয়ে আঘাত করে ওই দাগ মরা পর্যন্ত থাকে, কোনোদিন মিশে না। ভাই ভাইয়ে দ্বন্দ্ব হয়, এক ভাই আর এক ভাইকে এমন কথা বলেছে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে এমন এক কথা বলেছে, কথার দ্বারা সে এতটাই কষ্ট পেয়েছে যে মরার সময় বাড়ির মানুষকে বলে যায় যে আমার মরার পরে সে যেন আমার মুখ না দেখে, আমার জানাজাতেও যেন না আসে। তার মাথার উপরে লাঠি দিয়ে বাড়ি দেয় না, সে শুধু জবান দিয়ে বলেছে। জবানের আঘাত এতটা জঘন্য, জবানের আঘাত এতটা মারাত্মক। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমার হাত দ্বারা, আমার পা দ্বারা, আমার জবান দ্বারা, আমার কাজ দ্বারা কোনো মানুষ যাতে করে কষ্ট না পায়, এগুলোর হেফাজত করা। সম্মানিত মুসল্লান ইকরাম, তারপরে 5 নাম্বার হলো হালাল খানা দিয়ে সাহারি এবং ইফতারি করা। হালাল খানা দিয়ে সাহারি এবং ইফতারি করা। আমরা যে সাহারিটা করি, যে ইফতারটা করি, সেই খানাটা যাতে করে হালাল হয়। বড় আফসোস এবং পরিতাপের বিষয় হলো আমরা হালাল খানা দিয়ে সাহারি ইফতারি করি, কিন্তু যাদের একটু বোধাভ্যাস আছে নেশা করা, নেশা বলতে অন্য নেশা না, যারা অন্য নেশার সাথে জড়িত, মনে হয় না যারা এই 16-17 ঘন্টা না খেয়ে থাকতে পারবে। তবে যারা ছোট নেশা যারা করে, মানে জর্দা দিয়ে পান যারা খায়, জর্দার বিরুদ্ধে কথা বললে খুব আমার শরম লাগে, এই কারণে বলি না। আর যারা সিগারেট খায়, সিগারেটের বিরুদ্ধে কথা বললে ওরা বলে যে হুজুর আপনারা জর্দা দিয়ে পান খান, ওই কারণে জর্দাটা মশলা কমাই দেন, আমার সিগারেট আলার উপর ঝাড়েন। তো বিষয় হলো যাদের এই সমস্যাগুলো আছে তারা তো সাহারি খাওয়ার পরে 5-7টা মারে। চাচা এত মারেন কেন? বলে সারাদিন মারতে পারেন, এই কারণে সারাদিন মারা হবে না, মারিনি। আবার ইফতারি করার পরে পায় না যে সিগারেট দিয়ে ইফতারি করে, মানে সারাদিন খাইনি, এখন একটু কাজা আদায় করি। আমি বাড়ির যাচ্ছি, আমার গ্রামের নামটা বলছি না, চিন্তা করেন আপনারা, মসজিদের বারান্দার উপরে, আমি আশ্চর্য হয়ে গেছি, মসজিদের বারান্দার উপর দাঁড়াই থেকে সিগারেট খেয়েছি। তা আমি ওই জায়গায় দাঁড়ায়, নাউজুবিল্লাহ কি বলবেন, ওই জায়গায় দাঁড়ায়, ওই জায়গায় আমার এক পরিচিত মানুষ আছে, আমি বললাম যে কাকা, জীবনে বহুত জায়গা দেখলাম, কিন্তু ওর যে অবস্থা, মসজিদের বারান্দার উপর দাঁড়ায় থেকে সিগারেট শুরু করেছে। ওর যদি সুযোগ থাকতো তো মসজিদের ভেতরে ইফতারি করেছে তো বিসমিল্লাহ বলে ওটা আগে শুরু করতো। সম্মানিত মুসল্লিন ইকরাম, 24টা ঘন্টার ভিতরে মোটামুটি 15-16 ঘন্টা আমরা এখন রোজা রাখতেছি। তাহলে 16 ঘন্টা যদি বাদ দেন, আবার নামাজের সময় আছে, তারাবির সময় আছে, সাহারি ইফতারের সময় আছে, তাহলে ঘুম আছে, ফাঁকা থাকে আর কয় ঘন্টা বলেন দেখি। এই সময়টুকু যদি একটু নিজেকে যদি হেফাজত করতে পারি, ইনশাল্লাহ আশা করা যায় এই রমজান মাসের ওসিলাতে আপনি এই যে নেশা করেন এগুলো থেকে আপনি বের হয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। আপনি চেষ্টা করেন একটা মাস, আপনি সাহারি খাওয়ার পরে ইফতারের পরে কতটুকু সময়, এই সময়টা আমাদের আর ধৈর্য হয় না। তারপরে তো তারাবির নামাজের সময়, তারাবির নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমাই যায়, ঘুম আবার একটা লম্বা সময় হচ্ছে, আবার সাহারি খাচ্ছি পরে। এই সময়টুকু যদি আমরা হেফাজতের সঙ্গে যদি থাকতে পারি, এই সমস্ত বদ অভ্যাসগুলো যদি আমরা ছাড়তে পারি, রমজানের ওসিলায় আল্লাহ তাআলা দিলে আমরা এই সমস্ত কাজগুলো ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, হালাল খানা দিয়ে সাহারি ইফতারি করা, আর যদি কারো আমাদের এই বদ অভ্যাসগুলো যদি থাকে, আমরা রমজান মাসেই আমরা নিয়াত করব এই সমস্ত কাজগুলো আমরা করব না, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। 5টা কাজ করার পরে আমি সবগুলো করলাম, তা মুসান ধরে নিলাম যে আমি এগুলো যেহেতু করেছি, আমার রোজা যদি আল্লাহ কবুল না করে তাহলে করবে কার? বুঝতে পারেননি কথা? আমি এত কিছু করেছি, আমারটা কবুল না হলে হবে কার? মানে যারা ইবাদত করে না ও তো জাহান্নামে আছে, জাহান্নামের পথে আছে, না কোরআন বলছে, হাদিস বলছে, যারা গুনার পথে আছে ওরা তো আছে। আর যারা ইবাদত বন্দেগী করে এরা তো জান্নাতের পথে। এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তানের কৌশল হলো অহংকার অন্তরে ঢুকায় দেওয়া। ওরে বাবা, তুমি এত লম্বা কিরাত দিয়ে নামাজ পড়ো, এত লম্বা সময় ধরে, তোমার মতো নামাজি এলাকাত কে আছে?
তুমি সবসময় মাথার টুপি দিয়ে থাকো, তোমার মতো পরেশগার ব্যক্তি কে আছে? তুমি এত বড় জুব্বা গায়ে দাও, তোমার মতো ভালো মানুষ কে আছে? তুমি এত টাকা দান করো, তোমার থেকে দানশীল ব্যক্তি আর কে আছে? তুমি হাতের হেফাজত, পায়ের হেফাজত, জবানের হেফাজত, সারাদিন কোরআন তেলাওয়াত এত কিছু করতেছো, তোমার রোজা কবুল হবে না তো হবে কার? এই ফকর যখন অন্তরে চলে আসবে, আপনার রোজা 0 পয়েন্টে চলে যাবে। মানে রাজশাহী 0 পয়েন্ট, মানে রোজা আপনার বাতিলের খাতা। এতগুলো করার পরে আপনার অন্তরের মধ্যে থাকতে হবে আল্লাহর ভয়। এটা হলো 6 নাম্বার। থাকতে হবে আল্লাহর ভয়, সাথে সাথে করতে হবে আল্লাহ তাআলার কাছে দোয়া যে মালিক, জবানের হেফাজত যেইভাবে করার দরকার করতে পারিনি, হাত পায়ের হেফাজত, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত যেইভাবে করার দরকার সেভাবে করতে পারিনি, চোখের হেফাজত যেইভাবে করার দরকার করতে পারিনি, সাহারি ইফতারে যেভাবে উত্তম ভাবে খাওয়া দরকার, যতটা হালাল রুজি দিয়ে খাওয়া দরকার করতে পারি নাই। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, আপনি কবুল করে নেন। অন্তরে থাকতে হবে ভয়, জবানে থাকতে হবে দোয়া, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। 6 শর্ত যদি আপনি পুরা করেন, তাহলে কেবলমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার রোজাটা আল্লাহ তাআলার কাছে কবুলিয়তের দরজা পর্যন্ত পৌঁছতে পারে। এই জন্য এই কাজগুলো করে নিজেকে বড় মনে করার কোনো প্রয়োজন নাই বা দরকার নাই বা প্রয়োজন আসে না। কে যেন বলতেছিল একজন যে আমার কি সৌভাগ্য, আমি বাদশার মাথায় বাতাস করি, আমার সৌভাগ্য আমি বাদশার মাথায়, আমার পাওয়ার কত, আমি বাদশার মাথায় বাতাস করি। আরেকজন বলতেছে আরে তুই এটার শুকরিয়া আদায় কর যে তোর মতো লোককে যে আল্লাহ ওই বাদশার মাথায় বাতাস করার জন্য যে তোকে যে ওখানে পাঠাইছে, এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় কর, মুসাম ধরার কোনো প্রয়োজন নাই। আমি এত কিছু করি এই জন্য অহংকার করার কিচ্ছু নাই। আল্লাহ যে আমার মতো মানুষকে দিয়ে করাই, এর শুকরিয়া আদায় আল্লাহ তাআলার কাছে করা দরকার। আমার বলতে কিচ্ছু নাই, আল্লাহ তাআলা আমাকে করাই বলেই আমি করতে পারি। সকালবেলা নাস্তায় 1 ঘন্টা যদি দেরি হয়, আধা ঘন্টা যদি দেরি হয়, বাড়ির আমরা কি ব্যবহার করি? সকালবেলা উঠার পরে কোনো কাজ নাই, কাম নাই, নাস্তা হইতে এত দেরি, 16 ঘন্টা না খেয়ে থাকি কার জন্য? কোনো রাগ নাই, কোনো রাগ নাই। মুয়াজ্জিন যদি ভোলে 1 মিনিট আগেও যদি আজান দেয়, ঘড়ি দেখেন কি ব্যাপার, মুয়াজ্জিন সাহেব কি 1 মিনিট আগে আজান দিল নাকি? 5 তো হয়নি এখনো, 6:05 ইফতারি, 3 কেন আজান হলো? তাহলে ভুলে আজান দিয়েছে। ঘড়ি দেখে ইফতার করতেছি, সময় সূচি দেখে ইফতার করতেছি, 1 মিনিট আগে খাই না। কিসের জন্য? আল্লাহ তাআলার ভয়। আল্লাহ বলেন যে বান্দা, এই ভয়, এই তাকওয়া যদি তুমি অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে 4টা পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। ওই পুরস্কার 4 পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, বান্দারে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সমস্ত গুনাহ মাফ, সগীরা কবিরা, জানা অজানা সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। কেন? কারণ তুমি তাকওয়া অর্জন করেছো, তুমি মুত্তাকি। ওরে বান্দা, 1 নাম্বার পুরস্কার তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া। দুনিয়ার এমন কোন মানুষের শক্তি নাই বা দুনিয়ার কারো শক্তি নাই, সমস্ত শক্তিকে যদি এক জায়গায় করে বলা হয় যে অমুকের আমলনামা থেকে একটা গুনাহ আপনি বাদ দিয়ে দেন, একটা নেকি দেওয়ার দরকার না, একটা গুনাহ বাদ দিয়ে দেন, দুনিয়ার কারো শক্তি নাই। যত শক্তিশালী মানুষ হোক না কেন, পৃথিবীর সমস্ত শক্তিকে একত্রিত করা হোক না কেন, আল্লাহ বলেন যে বান্দা কোন শক্তির প্রয়োজন নাই, শুধুমাত্র রমজান মাসে লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে তাকওয়া অর্জন করবা। 1 নাম্বার পুরস্কার, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সম্মানিত উপস্থিতি, গুনাহ যদি মাফ করায় না নিতে পারি তাহলে কি? রমজান তো এসেছে গুনাহ মাফ করার জন্য, রমজান এসেছে মানুষের জিন্দেগীর পরিবর্তন করার জন্য। আমার মসজিদের আলহামদুলিল্লাহ সমস্ত মুসল্লিকে আমি ভালোবাসি, মহব্বত করে সবাইকে সমান নজরে দেখি। তবে কিছু কিছু মুসল্লির কথা শুনে উত্তর দিতে পারি, কিন্তু সেই জায়গায় দেওয়া যায় না পরিস্থিতির কারণে। মানুষ আসে নামাজ পড়তে, টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পরে। কিছু মুসল্লি আবার টিটকারি করে, কিরে কবে থেকে দরবেশ হলি, কদিন থাকবি, কদিন চলবে? রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে ছবিগিরি শুরু করেছিস, মাথায় টুপি দিস, নামাজ পড়িস, কদিন থাকবে? ঈদের পর সব শেষ। সম্মানিত মুসল্লিন কিরাম, রমজান মাসে মানুষের পরিবর্তন দেখে ঠাট্টা মস্কারি করা যাবে না।
কারণ রমজান মাসটাকে আল্লাহ তাআলা দিয়েছেন মানুষকে পরিবর্তন করার জন্য। আর আপনি মানুষের পরিবর্তন দেখে আপনি ঠাট্টা করেন, কিরে ছবি সাহেব হয়ে গেছিস, বড় মানুষ, মাথার টুপি দিয়ে আসে, কদিন থাকবে টুপি? এগুলো বলা যাবে না। আল্লাহ রমজান মাস দিয়েছে মানুষের পরিবর্তন করার জন্য। অতএব সে যেহেতু মসজিদে এসেছে, তাকে বোঝানো যে বাবা মসজিদে এসেছো, রমজানের পরেও তোমাকে নামাজ পড়তে হবে, এমন ভাবে অভ্যাস করো যাতে করে রমজান যাওয়ার সাথে সাথে যাতে করে মসজিদ তুমি ছেড়ে না দাও, তোমাকে 5 ওয়াক্ত নামাজ হতে হবে। উৎসাহ না দিয়ে আমি এমন কথা বলে যে ভাবসাব এমন যে ওই আর জোহরে আসছে আসর থেকে যাতে করে না আসে, এরকম না করা। রমজান এসেছে মানুষের পরিবর্তন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন যে বান্দা তাকওয়া অর্জন করলে জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। শোনেন, যদি জিন্দেগির গুনাহগুলো যদি রমজানে যদি মাফ করায় নিতে না পারি, প্রথম জুমাতেই বললাম যদি না পারি তাহলে কি? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠলেন, সে সময় আল্লাহ রাসূল বললেন আমিন, প্রথম সিঁড়িতে পা দিয়া বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে বললেন আমিন, 3 নম্বর সিঁড়িতে পা দেওয়ার পরে বললেন যে আমিন। সাহাবীরা কেউ কিছু বুঝলো না। নামাজ শেষে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, জীবন ভর আপনার পিছনে নামাজ পড়ে গো নবী, জীবনে তো আপনাকে এই শব্দ বলতে দেখেন, আপনি বললেন কেন, কারণটা কি? আল্লাহ রাসূল বললেন যে জিবরাইল প্রথম সিঁড়িতে যখন পা দেই তখন জিবরাইল আলাইহিস সালাম এসে, আল্লাহ রাসূল বললেন যে সাহাবীরা শোনো, প্রথম সিঁড়িতে যখন পা দেই তো জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তিরা যারা রমজান মাস পেলেও কিন্তু নিজের জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না, তা ধ্বংস হয়ে যাক। জিবরাইলের বলাটাই যথেষ্ট ছিল, আমি আমিন বলেছি এই কারণে যাতে করে তারা সত্যিই ধ্বংস হয়ে যায়। সম্মানিত মুসল্লিন ইকরাম, তাকওয়া অর্জন করলে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আর গুনাহ যদি মাফ না করাইতে পারি, রাসূলের বদদুয়া, জিবরাইলের বদদুয়া, সে যেন ধ্বংস হয়ে যায়। এই জন্য প্রথম রমজান, দ্বিতীয় রমজানে, প্রথম জুমায় আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা রমজানের রোজা রাখবো, তাকওয়া অর্জন করব। আল্লাহ তাআলা যেন জিন্দেগির গুনাহগুলো যেন মাফ করে দেন, রাসূলের যে বদদুয়া আছে সেটা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন হেফাজত করেন, বলেন আমিন। আরো যে রমজানের ধারাবাহিক আলোচনা আছে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সামনে জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ।